আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 6 এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈপত্তিক অংশের আলোচনা। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্র 6 তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনার বিষয় ক বিভাগ নৈপত্তিক অংশ, যার মান হচ্ছে 25। তোমাদের বার্ষিক পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, আর এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন থাকবে 10টা, এই মোট 25 নাম্বার। তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাবে। প্রশ্ন 1, কেন্দ্রীয় মান থেকে উপাত্তের অন্যান্য মানগুলোর ব্যবধানকে কি বলে? এগুলোকে বিস্তার বলা হয়। প্রশ্ন 2, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর নির্ণয়ের সূত্র কি? আর সমান এক্স এইচ মাইনাস হচ্ছে এক্স এল। প্রশ্ন 3, তথ্য সারির প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ে বিচ্যুতির সমষ্টি কত হয়? 0 হয়। প্রশ্ন 4, 1983 খ্রিস্টাব্দে পরিমিত ব্যবধান সম্পর্কে ধারণা প্রদানকারী ব্যক্তির নাম কি? তার নাম হচ্ছে কার্ল পিয়ারসন। প্রশ্ন 5, ভেদাঙ্ককে কোন প্রতীক দ্বারা সূচিত করা হয়? সিগমা স্কয়ার। প্রশ্ন 6, কোনো নিবেশনের প্রথম শ্রেণীর গণসংখ্যা 0 হলে পরিসর নির্ণয়ে কোন শ্রেণীর নিম্নসীমা সর্বনিম্ন ধরা হবে? দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা সর্বনিম্ন ধরা হবে। প্রশ্ন 7, রেডিও বা টেলিভিশনে দৈনিক তাপমাত্রার বিবরণে কোন বিস্তার পরিমাপের ব্যবহার লক্ষ্য করা যায়? পরিসর। প্রশ্ন 8, ভেদাঙ্কের কোন দুটি মানের ক্ষেত্রে ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান সমান হতে পারে? 0,1। প্রশ্ন 9, দুটি অসম ধনাত্মক সংখ্যার গড় ব্যবধান 18 হলে পরিসর কত হবে? 36 হবে। কারণ অসম মানে কি, দুটা সমান ধনাত্মক সংখ্যা হবে না, সেক্ষেত্রে হচ্ছে গড় ব্যবধান যদি 18 হয় পরিসর হবে কত? 36। প্রশ্ন 10, উচ্চতর পরিসংখ্যানে কোন বিস্তার পরিমাপটি ব্যবহৃত হয়? পরিমিত ব্যবধান। প্রশ্ন 11, প্রথম 11টি বেজোড় সংখ্যার ভেদাঙ্ক কত? 40। প্রশ্ন 12, কোনো একজন ছাত্রের বয়স যদি 17 বছর হয় তাহলে ছাত্রের বয়সের পরিমিত ব্যবধান কত হবে? 0 হবে। প্রশ্ন 13, দুটি সংখ্যার পরিমিত ব্যবধান 3.5 হলে গড় ব্যবধান কত? 3.5 হবে। প্রশ্ন 14, -0.25, -25, -0.5, 11, 12.5, 16 তথ্য সারির পরিসর কত হবে? পরিসর হবে 41। কীভাবে? এই 16 থেকে 25-এর পার্থক্য, -25 থেকে 16 পার্থক্য কত? 41। প্রশ্ন 15, 5, 3, 5, 3, 1, 4, 5 এই সেটের প্রচুরক কোনটি? দেখো 5 কয়বার আছে? একবার, দুইবার, তিনবার, তাহলে প্রচুরক হচ্ছে এক্ষেত্রে কত? 5। প্রশ্ন 16, কোন ক্ষেত্রে পরিমিত ব্যবধানের মান পরিসরে অর্ধেক হবে? দুইটি অসম সংখ্যার ক্ষেত্রে। প্রশ্ন 17, 1, 1, 11, 1 এই তথ্য সারির পরিসর কত? সর্বোচ্চ মান 11, সর্বনিম্ন মান 1, 11 থেকে 1-এর পার্থক্য কত? 10, পরিসর হচ্ছে 10। প্রশ্ন 18, কোনো নিবেশনের পরিসর 25, সর্বোচ্চ মান 67 হলে সর্বনিম্ন মান কত? সর্বোচ্চ মানের থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলে আমরা হচ্ছে পরিসর পাই। তাহলে 67 থেকে যদি আমরা 42 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমরা? 25, যেটা হচ্ছে আমাদের পরিসর। প্রশ্ন 19, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত? n+1 ডিভাইড বাই হচ্ছে 2। প্রশ্ন 20, -5, -6, -2, -3, 0, 3, 2, 4 উপাত্তটির পরিসর কত? সর্বনিম্ন মান কত? 6, সর্বোচ্চ মান কত? 4। 4-এর থেকে যদি আমরা 6 বিয়োগ করি কত হয়? 4 - -6 সমান কত? 4 + 6 অর্থাৎ 10। তাহলে আমাদের পরিসর কত হচ্ছে? 10। প্রশ্ন 21, ভেদাঙ্ককে বর্গমূল করলে কি পাওয়া যায়? পরিমিত ব্যবধান পাওয়া যায়। প্রশ্ন 22, 7, 9, 11 উপাত্তগুলোর মধ্যক হতে গড় ব্যবধান কত? 1.33। তারপর দেখো প্রশ্ন 23, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত হবে? √n² - 1 ডিভাইড বাই হচ্ছে 12। প্রশ্ন 24, 7 এবং 9 সংখ্যা দুটির ভেদাঙ্ক কত? ভেদাঙ্ক হচ্ছে কত? 1। প্রশ্ন 25, দুইটি সংখ্যা -15 এবং -25 এর গড় ব্যবধান কত? গড় ব্যবধান হচ্ছে কত? 5। তারপর 26 নম্বরে কি আছে? 3, 4, 2, 2, 0 তথ্য সারির প্রচুরক কত? এই যে 5টা উপাত্ত আছে এর মধ্যে 2 আছে কয়বার? একবার, দুইবার। আর কোনটা দুইবার আছে? নাই। তাহলে উপাত্ত এই তথ্য সারির প্রচুরক কোনটা হবে? 2 হবে, যেটা সর্বোচ্চ আছে।
প্রশ্ন 27, কোনো নিবেশনের পরিসর 30, সর্বোচ্চ মান 120 হলে সর্বনিম্ন মান কত? আমরা যদি সর্বোচ্চ মান থেকে পরিসর বিয়োগ করি তাহলে সর্বনিম্ন মান পাওয়া যায়, কারণ আমরা পরিসর সমান কী জানি? সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ মান 120, সর্বনিম্ন মান যদি 90 হয় তাহলে আমাদের পরিসর কত হচ্ছে? 30। প্রশ্ন 28, 5 জনের নাম্বারে ভেদাঙ্ক 1600 হলে পরিমিত ব্যবধান কত হবে? পরিমিত ব্যবধান হবে 40। 40কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা কত পাচ্ছি? 1600 পাচ্ছি, ঠিক আছে? তাহলে ভেদাঙ্ককে যদি আমরা রুট করে দিই সেক্ষেত্রে আমাদের পরিমিত ব্যবধান কিন্তু পাওয়া যায়। প্রশ্ন 29, 7,7,7,7 তথ্য সারিটির গড় ব্যবধান কত? কোনো গড় ব্যবধান নেই, তার মানে 0। প্রশ্ন 30, কোনো উপাত্তের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের অন্তরকে কী বলা হয়? এটাকে উপাত্তের পরিসর বলে। যে কোনো উপাত্তের ক্ষেত্রে সর্বোচ্চ মানের থেকে যদি আমরা সর্বনিম্ন মান বিয়োগ করি, যেমন এই যে এখানে করেছিলাম 120 বিয়োগ 30, 120 বিয়োগ 90 করেছিলাম, তারপর পরিসর কত পেয়েছিলাম আমরা? 30। প্রশ্ন 31, কোন কেন্দ্রীয় মান থেকে নির্ণীত গড় ব্যবধান ক্ষুদ্রতম হয়? মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান ক্ষুদ্রতম হয় গড় আর প্রচুরকের তুলনায়। প্রশ্ন 32, দুইটি ভিন্ন সংখ্যার কোন বিস্তার পরিমাপের মান পরিসরের অর্ধেক হয়? পরিমিত ব্যবধান এবং গড় ব্যবধান। প্রশ্ন 33, উপাত্তের সবগুলো উপাদান যদি একই হয় তাহলে ভেদাঙ্কের মান কত? ভেদাঙ্কের কোনো মান হয় না, মানে ভেদাঙ্কের মান 0 হয় এক্ষেত্রে। প্রশ্ন 34, 23, 34, 25, 43, 45, 40, 39, 54, 28, 43, 52 তথ্য সারির প্রচুরক কয়টি? প্রচুরক একটি, সেটা কত? 43। কারণ এই দেখো 43 সংখ্যাটি কয়বার আছে? 2বার আছে। আর কোনোটা 2বার করে আছে? না, আর কোনোটাই 2বার নেই। যেটা সর্বোচ্চ বার আছে অর্থাৎ 2বার আছে এখানে, সেটা হচ্ছে কি এখানে প্রচুরক, তার মানে 43 হচ্ছে প্রচুরক, একটা প্রচুরক রয়েছে। প্রশ্ন 35, -10 এবং -35 সংখ্যা দুটির পরিমিত ব্যবধান কত? পরিমিত ব্যবধান হচ্ছে কত? 12.5। এই দুটোর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 25, আর যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হচ্ছে? 12.5। প্রশ্ন 36, দুটি অসম সংখ্যার পরিসর 35 হলে পরিমিত ব্যবধান কত হবে? তার অর্ধেক হবে 35 ডিভাইড বাই 2, তার মানে 17.5। প্রশ্ন 37, 16, 19, 15, 11, 30, 25 তথ্য সারির মধ্যমা কত? এক্ষেত্রে মধ্যমা কত হচ্ছে আমাদের? 17.5। এটা কীভাবে বের করেছি আমরা? প্রথমে আমরা সাজিয়ে লিখেছি, তাহলে প্রথমে হবে কত? 11, 11 পর আসবে হচ্ছে 15, 15 পর 16, 16 পর 19, তারপর 25, তারপর 30। মাঝখানে দুইটা পদ কত? মাঝখানে দুইটা পদ 3 নাম্বার 4 নাম্বার পদ আছে 16 আর 19, এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করব। এই দুটো যোগ করলে পাচ্ছি 35, 35কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা 17.5। প্রশ্ন 38, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত? √2। প্রশ্ন 39, 30 জন শ্রমিকের বেতনের পরিমিত ব্যবধান 24 হলে তাদের বেতনের ভেদাঙ্ক কত? 24কে আমরা স্কোয়ার করব, 24কে স্কোয়ার করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের ভেদাঙ্ক, কারণ ভেদাঙ্ক কি? সিগমা স্কোয়ার, অর্থাৎ 576। সর্বশেষ 40 নম্বরে আছে, তথ্য সারির গড় হতে প্রতিটি মানের ব্যবধান নির্ণয় করে কোন পরিমাপ করা যায়? গড় ব্যবধান এই কাজটা করে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা দেখবে হচ্ছে দ্বিতীয় পর্বে। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান। আজকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত নৈর্ব্যক্তিক প্রশ্ন সমাধান করেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।